আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বিশ্বে মানুষগুলোকে সৃষ্টি করে বিভিন্ন প্রকার পশু পাখির মতো জীবজন্তুর মতো এমনি ছেড়ে দেননি। এই মানুষগুলোকে আদর্শ ব্যক্তিক জীবন যাপন করার জন্য, এই মানুষগুলোকে সত্যের পথে আসার জন্য, এই মানুষগুলোকে ডিসিপ্লিনের সাথে জীবন যাপন করার জন্য, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য একখানা কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম কি? সেই কোরআনে কারিমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম সূরা ফাতিহার পরে যেই সূরা নাজিল করেছেন, সেই সূরা থেকে আমি 3টি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুরুতেই বলেন আলিফ লাম মিম। এখানে 3টি শব্দ, 3টি অক্ষর, 3টি হরফ। এই 3টি হরফের নাম হলো হরফে মুকাত্তাআত। এই হরফগুলোর অর্থ পৃথিবীর কোন মুফাসসিরে কেরাম, কোন তাফসীরকারক, পৃথিবীর কোন মানুষ, নবী রাসূল কেউ জানে না। এটার সার সংক্ষেপ হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এটার অর্থই মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কোন কোন মুফাসসিরে কেরাম বলেন কোরআনের সমস্ত অর্থ আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব জাতির কাছে দিয়ে দিয়েছেন, আর সব কথা মানুষের মাঝে খোলাভাবে বলে দিয়েছেন। নিঃসন্দেহ এই হরফগুলোর অর্থ হতে পারে কিয়ামত কোন দিন হবে, কিন্তু রাইসুল মুফাসসিরিন, অধিকাংশ মুফাসসিরের মতে এই শব্দগুলো, এই হরফগুলোর অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে। দ্বিতীয় নম্বর আয়াত হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনে কারীম সৃষ্টি করে মানুষের মাঝে চ্যালেঞ্জ দিয়েছেন। তিনি বলেছেন, ও আমার বান্দারা শোনো, আমার এই কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। পৃথিবীর মানুষ, কোন মানুষ যদি এটাকে ভুল আছে বলে মনে করে, তার ঈমান থাকবে না। আমার এই কোরআনের মধ্যে একটি হরফ, একটি নক্তা পর্যন্ত পৃথিবীর কোন মানুষ ভুল ধরতে পারবে না। হোক জামানা, লাগ বিবর্তন, কবু রূপান্তর হবে না। খোদার কালাম, নবীর ফরমান কখনো পরিবর্তন হবে না। কোরআনের সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, আমার এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই। কোরআন ইজ দি আওয়ার লাস্ট এবং এন্ড গ্রেটেস্ট বুক। কোরআন হলো সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সর্বশেষ কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি রব্বুল আলামিন, আপনি কেন আমাদের জন্য এই কোরআন নাজিল করেছেন, তিনি তারপরে বললেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ও আমার বান্দারা, তোমরা যারা আমার এই কোরআনের অনুসরণ করবে, আমার এই কোরআন গ্রহণ করবে, কোরআনের পক্ষে থাকবে, আমার এই কোরআন দিয়ে তোমাদের পরিবার চলবে, এই কোরআন দিয়ে তোমাদের সমাজ চলবে, এই কোরআনের আইন দিয়ে তোমাদের রাষ্ট্র পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম হুদাল লিল মুত্তাকিন। তাহারা হুদাল লিল মুত্তাকিন, সঠিক পথের দিশা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হেদায়েত মানে কি, সঠিক পথ মানে কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই ব্যক্তির বিষয়ে হেদায়েতের কথা বলেছেন, মুক্তির কথা বলেছেন, আল্লাহ তাআলা বিনা হিসাবে ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। আমার প্রিয় ভাইয়েরা,
আমরা কি সেই জান্নাতে যেতে রাজি আছি? কারা কারা রাজি আছি একটু হাত তুলে দেখান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে এই মাজলিসের সকলকে তুমি জান্নাতবাসী করিও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই কোরআনের ফাঁকে থাকলে আমাদের আর কি লাভ হবে? কোরআন ইজ দি আওয়ার কনস্ট্রাকশন। আপনার পরিবার চলতে একটা রুলস লাগে, ব্যবসা চলতে একটা রুলস লাগে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে এমনি ছেড়ে দেন নেই। মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যবসার জীবন, ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন, সকল অঙ্গনে সকল জীবনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন মানব জাতির জন্য একমাত্র সংবিধান হলো আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সুতরাং মানব রচিত কোনো আইন দিয়ে, মানব রচিত কোনো সংবিধান দিয়ে এই দুনিয়ার জমিনে কেউ শান্তি দিতে পারবে? আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1400 বছর আগে এই পৃথিবীর মানুষের জন্য সংবিধান নিজেই তৈরি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক আবার বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার বান্দারা শোনো, ও পৃথিবীবাসীরা শোনো, রামগতি বিবির হাটবাসীরা একটু খেয়াল করে শোনো। তোমাদের মধ্যে যারা আমার প্রতি, আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, এখানে তিনি বলেছেন যারা অদৃশ্যের প্রতি, গায়বের প্রতি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনবে। আমরা আল্লাহকে আসলে দেখি কেউ? আমরা বিশ্বাস করি পৃথিবীর একজন স্রষ্টা আছেন, একজন মালিক আছেন, এই পৃথিবীর সব কিছু পরিচালনা একজন করেন। তিনি কে? ওই আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যারা গায়বের প্রতি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। একজন মানুষ কালেমা গ্রহণ করার পরে, ঈমান আনার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর 5 ওয়াক্ত নামাজ আদায় করা, প্রতিষ্ঠা করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ঈমান আনার সাথে সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিলেন, ঈমান আনার পরে একজন মানুষের উপর সর্বপ্রথম নামাজ ফরজ হয়ে যায়। দ্বিতীয় নম্বরে হজ ফরজ হয় না। দ্বিতীয় নম্বরে রোজা ফরজ হয় 1 বছর পরে, হজ ফরজ হয় অর্থ সম্পদ হলে। দ্বিতীয় নম্বর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজের পরে যে বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে গুরুত্ব দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আকামাস সালাম ওয়া আতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। সবাই বলেন কালেমা, বলেন সবাই কালেমা। নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি ভিত্তি, 5টি খুঁটির উপর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনার পরে আমি তোমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছি, আর তার সাথে সাথে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার যে বান্দা আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, নামাজ আদায় করবে, তার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিষয়কে ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে যে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, তারা যেন আমার দ্বীনের রাস্তায়, আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য, নেক কাজের জন্য, মানবতার জন্য, কল্যাণের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছি, তারা যেন সেই রিজিক আল্লাহর পথে খরচ করে। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নামাজের কথা 82 জায়গায় বলেছেন। ঠিক নামাজের সাথে সাথে 82 জায়গায় যাকাতের কথা বলেছেন। কোথাও বলেছেন ইনফাক ফি সাবিলিল্লাহ, কোথাও বলছেন সাদাকা দ্বারা, কোথাও বলছেন যাকাত দ্বারা নামাজ এভাবে প্রতিষ্ঠিত হয়। আর সমাজে দরিদ্রতা দূর করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের মাদ্রাসা, কোরআনের ঘরগুলো প্রতিষ্ঠা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার বান্দারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে রিজিক দিয়েছি, তাহলে বুঝে যায় রিজিক দেয় কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? রিজিক চাইতে হবে কার কাছে? আল্লাহ বলেছেন আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, রিচমেন্ট করেছি, অর্থনৈতিক দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তা ব্যয় করো। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে নামাজ ফরজ হয়ে যায়, রোজা ফরজ হয় 1 বছর পরে, যাকাত ফরজ হয়, হজ ফরজ হয় সম্পদশালী হলে। আর আল্লাহর রাস্তা, নামাজের পর আল্লাহর রাস্তা দান করার বিষয়ে, খরচ করার বিষয়ে কে বলেছেন? আল্লাহ বলেছেন কোরআনে কারিমে। আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারেরা, তোমরা যদি, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি বাণিজ্যের কথা বলবো না? আমি কি তোমাদেরকে এমন একটি বিজনেসের কথা বলবো না? আমরা বললাম রব্বুল আলামিন সেই ব্যবসা করলে আমাদেরকে ফায়দা হবে, কি লাভ হবে, আমাদেরকে লাভ হবে, সেই ব্যবসাটা আমাদেরকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না, ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, এমন ব্যবসা করা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যে ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা জাহান্নামের আযাব থেকে, কঠিন শাস্তি থেকে বাঁচতে পারবে। আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? আল্লাহর কথা আল্লাহ পাক বলেন ওয়া'দাল্লাহি হাক্কান। ও আমার বান্দারা রে, আমার ওয়াদা সত্য। আমি মানুষের জন্য পৃথিবীর জমিনে যেই কথা বলেছি, আমার ওয়াদা কখনো মিথ্যা হয় না। আমার ওয়াদা সত্য, আমার ওয়াদা সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। কি আছো আমার মতো সত্য কথা বলার মতো? কে আছো আমার মতো সত্যবাদী? তাহলে আল্লাহ বলছে আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে? আমার ভাইয়েরা, সেই ব্যবসাটা কি শুনবেন আপনারা? সেই ব্যবসাটা কি করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দাদেরকে এমন ব্যবসা করার তৌফিক দাও, যে ব্যবসা করলে দুনিয়াও সফল, পরকালও সফল হতে পারে, যে ব্যবসার বিনিময়ে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে। আমরা বললাম রব্বুল আলামিন সেই ব্যবসাটুকু কি আমাদেরকে একটু বলে দিন। আল্লাহ পাক তার আয়াতে বলছে, সূরা সাফফাতের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না, সেই ব্যবসার মূলধন হলো, সালান হলো, সেই ব্যবসার মূল বস্তু হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবে, আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আমি আমার আল্লাহর প্রতি ঈমান আনবে, আমার রাসূলের প্রতি ঈমান আনবে। তুমিনুনা
বিল্লাহি ওয়া রাসূলিহি, আর আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান আনবে। দ্বিতীয় নাম্বার কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ও আমার বান্দারা রে, আমার যেই ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে, সেই ব্যবসার মূলধন হলো, পণ্য হলো, সেই ব্যবসার মূলধন হলো, সেই ব্যবসার সালান হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর মহাসত্য আল্লাহর দ্বীনকে, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য তোমরা মনে প্রাণে আপ্রাণ চেষ্টা করবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করবে, সংগ্রাম করবে, কথা বলবে, আল্লাহর দ্বীনের জন্য লড়বে, মরবে এবং মারবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের জীবন মরণ সব কিছু কে দিয়েছেন? অতএব জীবন মরণ দিয়ে, সব কিছু দিয়ে, পৃথিবীর সব কিছু পিছনে রেখে আল্লাহর দ্বীনের জন্য আমরা একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কাজ করতে হবে। কার কথা? জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, অবশ্যই তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, মহাসত্য প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আমরা বললাম রব্বুল আলামিন সেই সত্য প্রতিষ্ঠা করতে আমাদের কি লাগতে পারে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন যেই সম্পদ দিয়েছি, যেই মাল দিয়েছি, যেই অর্থ সম্পদ দিয়েছি, আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আমার কোরআন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর আইন মানার জন্য তোমরা সর্বপ্রথম তোমাদের অর্থ সম্পদ দিয়ে জিহাদ করার চেষ্টা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে? অর্থ সম্পদ দিয়ে, মাল দিয়ে। আমি আল্লাহ যে মাল দিয়েছি, সেই সম্পদ, সে মাল দিয়ে আমার দ্বীনকে বিজয়ী রাখো। আলহাজ মুজাম্মেল হক সাহেব আজ থেকে 41 বছর আগে এই মাদ্রাসায় প্রতিষ্ঠান দিয়ে গিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস আজকের এই কোরআনের মজলিস থেকে তার কবরে সওয়াব নেক আমল ফুসতেছে, কিয়ামত পর্যন্ত ফুসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাম্মেল হক সাহেব করে দিয়ে গেছে, সওয়াব পেতেছে। আমাদেরকে, আমরা কি ব্যবসা করতে রাজি আছি না নাই? যে ব্যবসা করলে আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এমন ব্যবসা করো, তোমাদের মাল দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, যদি এই ব্যবসা করতে পারো তোমাদের জন্য এটা হবে মহা সাফল্যজনক উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। আমরা বুঝি মরার পরে, বুঝি কখন? মরার পরে। মরার পরে বুঝার সময় নাই। মরার পরে খায় মানুষ ধরা। কি খায়? ধরা। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই কোরআনের কারখানা এই সমাজে জারি রাখুক, সর্বদা থাকুক, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা থাকুক। আপনারা কি সবাই চান কিনা? আলহাজ মুজাম্মেল হক সাহেব, আলতাফ সাহেব এই প্রতিষ্ঠান দিয়ে গিয়েছেন। বিবিরহাট মরহুম আব্দুর রশিদ হাওলাদার সাহেব মসজিদ করে গেলেন, রশিদিয়া মাদ্রাসা করে গেলেন। ওনারা মারা গেলেন আজ থেকে 30-50 বছর আগে। ওনাদের কবরে অটোমেটিক আর সওয়াব পৌঁছতেছে। সুবহানাল্লাহ। আমরা কি এই ধরনের সওয়াবের কাজের মধ্যে, লভ্যাংশের মধ্যে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই না? চাই না? কথা বলেন সবাই, কথা বলেন। বাঁচতে চাই না? চাই না? যদি বাঁচতে চাই, জাহান্নামের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, এমন একটা ব্যবসা করতে হবে যে ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো। ব্যবসাটা কি? আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, সাথে সাথে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, আমার কোরআনের কারখানা প্রতিষ্ঠা করার জন্য, বিজয়ী করার জন্য, ধরে রাখার জন্য তোমাদের মাল দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করো। কি করো? সহযোগিতা করো। আলহাজ মুজাম্মেল হক সাহেব চলে গেলেন, এই এলাকা তার কেউ নাই। আমরা কি পারবো না এই প্রতিষ্ঠানের সাথে লেগে থাকতে? হাসরের ময়দানে
আল্লাহর আরশের ছায়ায়। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি স্থান পাবে যে ব্যক্তির অন্তর সর্বদা মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের অন্তর ভালোবাসা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য, আলেম ওলামার জন্য আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এই ভালোবাসাটা ধরে রাখতে হবে। তাহলে আল্লাহর দ্বীনের জন্য যদি আমরা খরচ করতে চাই, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আমরা যদি চাই, চেষ্টা করি, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর দ্বীনকে যদি আমরা বিজয়ী করতে চাই, আমাদেরকে একটি কাজ করতে হবে। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টি ভালোবাসার জন্য নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কোরবানি দিয়েছেন। দিয়েছেন না দেন নাই? দিয়েছেন না দেন নাই? আল্লাহ আমাদের থেকে সন্তান চাই নাই, আল্লাহ জান দিয়েছেন, মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই সম্পদ যদি দিয়ে আমরা দ্বীনি প্রতিষ্ঠানের সাথে লেগে থাকতে পারি, হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় আমরা স্থান পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, সেটা কি দিতে হবে সেটাও আল্লাহ পাক সারফারার প্রথম আয়াতে বলছে, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা তোমাদের প্রিয় বস্তু যেটা, সর্বোৎকৃষ্ট যেটা, গুণাগুণ ভালো মানের, ভালো ব্র্যান্ডের বস্তু যেটা, সেটা আল্লাহর রাস্তা ব্যয় করো। কি করো? আল্লাহর রাস্তা ব্যয় করো। কখন করবেন? আল্লাহর রাস্তা ব্যয় করার পর, মরার আগে না পরে? শরীয়তের সব বিষয় ফরজ হলো মরার আগে। আমরা করে, আমার হুজুর সবসময় কথা বলে, মরার পরে পর্দা আসে, মরার পরে কোরআন তেলাওয়াত আসে, মরার পরে সাদকা আসে। দুনিয়ায় থাকতে এগুলো দরকার আছে না নাই? আসুন, আমার কথা সংক্ষেপ করছি। আমরা কারা কারা আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই? হাত তোলেন। জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই তো? কয়টি ব্যবসা করার জন্য বলেছি? জাহান্নামের আযাব করা থেকে বাঁচার জন্য আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আর আমাদের জান মাল ব্যয় করতে হবে কার জন্য? এই জান দিয়েছে কে? মাল দিয়েছে কে? আমাদের জান মাল সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের ফ্যাক্টরির জন্য, রাসূলের আদর্শের জন্য ব্যয় করতে যদি পারি, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো। আসুন, কে আসি আমরা এই কোরআনের প্রতিষ্ঠান, দীর্ঘ প্রায় 41 বছরে মাদ্রাসা চলে। বিভিন্ন দেশ বিদেশে এই মাদ্রাসার ছাত্ররা কোরআনের হাফিজ হয়ে, আলেম হয়ে বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করে। মসজিদের ইমাম, বক্তা, খতিব অসংখ্য জায়গায় মাদ্রাসার শিক্ষকতা করছেন এবং কোরআনের এই আইন, কোরআনের বিধান চালু রেখেছেন। আমাদের এই মাদ্রাসা আজকে জরাখীর্ণ হয়ে গেছে। আমাদের এই বিশাল এই মাদ্রাসা, একটি ভবন দরকার আমাদের। ভালো, আজকে 41 বছরও বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই, সব প্রতিষ্ঠানগুলো দোতলা তিনতলা হয়ে গেছে। আমাদের এই অঞ্চলের মানুষ সবল, কিন্তু মানবিকভাবে কিছু দুর্বলতা এখনো আমাদের মধ্যে রয়ে গেছে।